শুভ সকাল বন্ধুরা। আজ হলো 3 অক্টোবর শুক্রবার। আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: দুর্গা বিসর্জনে মর্মান্তিক দুর্ঘটনা, শিশুর বুলে চম্বল নদীতে প্রতিবাহী ট্রলি, নিহত 13 জন, নিখোঁজ এক শিশু, কুশিয়ারা নদীতে ভারত বাংলা সীমান্তে প্রতিমা বিসর্জন, ভারতের জন্য বড় হুমকি, বিদেশে বসে মোদী সরকারকে গণতন্ত্র তপ রাহুলের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। 18 বছর হওয়ার মাত্র 14 ঘন্টা আগে খুন, অভিযুক্ত কে? নাবালক না প্রাপ্তন বয়স্ক ধরা হবে? খুনিকে ঘিরে বড় প্রশ্ন। এবং ভারত চীন ফ্লাইট শুরু, 5 বছরের পর ভারত ও চীন আবার সরাসরি বিমান পরিষেবা চালুর বিষয়ে সম্মত হয়েছে। আগামী 26 অক্টোবর থেকে ইন্ডিগো কলকাতা থেকে গুয়াংজাউতে সরাসরি ননস্টপ ফ্লাইট পরিচালনা করবে। ধর্মনগর থেকে পালিয়ে যাওয়া 6 জনের মধ্যে মোট 2 জনকে ধরতে পারল পুলিশ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনি আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, দুর্গা বিসর্জনে মর্মান্তিক দুর্ঘটনা, শিশুর বুলে চম্বল নদীতে প্রতিবাহী ট্রলি, নিহত 13 জন, নিখোঁজ এক শিশু। দুর্গা বিসর্জনে প্রতিবাহী ট্র্যাক্টর ট্রলি চম্বল নদীতে পড়ে যায়। শিশুর বুলে চালু হওয়া গাড়িটি প্রাণ গেল 13 জনের, এর মধ্যে 10 জন শিশু, একজন এখনও নিখোঁজ। দ্বিতীয় খবর, ভারতের জন্য বড় হুমকি, বিদেশে বসে মোদী সরকারকে গণতন্ত্র তপ রাহুলের। কলম্বিয়া সফরে মোদী সরকারের বিরুদ্ধে সরব রাহুল গান্ধী। ইআইএ বিশ্ববিদ্যালয়ের বক্তৃতায় তিনি বলেন, ভারতের সবচেয়ে বড় হুমকি হলো গণতন্ত্রের উপর আক্রমণ। বিভিন্ন ধর্ম ভাষা দমন হলে বিভাজন বাড়বে বলেও সতর্ক করেন তিনি। এই মন্তব্যে বিতর্ক ছড়িয়েছে। অভিনেত্রী বিজেপি সাংসদ কঙ্গনা রাওয়াত কড়া প্রতিক্রিয়া জানিয়ে রাহুলকে আক্রমণ করেছেন। তৃতীয় খবর, 18 বছর হওয়ার মাত্র 14 ঘন্টা আগে খুন, দিল্লিতে দালাল খুন, অভিযুক্তের বয়স নিয়ে বড় প্রশ্ন। মালব্যনগরে দালাল লাখপাত সিংহ খুনে গ্রেফতার বাবা ছেলে। খুনের সময় অভিযুক্ত ছেলের বয়স ছিল 18 হতে মাত্র 14 ঘন্টা বাকি। আইনের চোখে সে নাবালিক নাকি প্রাপ্তন বয়স্ক, এখন সেটাই বড় প্রশ্ন। অভিযুক্তরা ক্রিকেট ব্যাটে মারধর করে পরে গুলি চালিয়ে খুন করে বলে জানিয়েছে পুলিশ। চতুর্থ খবর, 5 বছর পর ফির শুরু হচ্ছে ভারত চীন সরাসরি বিমান চলাচল। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইন্ডিগো ও চায়না ইস্টার্ন এয়ারলাইন্স প্রাথমিকভাবে উড়ান চালাবে। আগামী 26 অক্টোবর থেকে কলকাতায় বিমান চালু হবে। কোভিড ও সীমান্ত সংঘাতের কারণে বন্ধ থাকা এই পরিষেবা ফির শুরু হওয়া দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পথে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আজকের শেষ খবর, ধর্মনগর থেকে পালিয়ে যাওয়া 6 কয়েদির মধ্যে মোট 2 জনকে পাকড়া করতে পারল পুলিশ। পাশাপাশি আটক করা হয় এক দালালকে। দ্বিতীয় দফার তল্লাশি অভিযানে ধরা পড়ল বাংলাদেশের এক নারায়ণ চন্দ্রের দত্ত। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবর।